হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। আজকের এটা দ্বিতীয় ভিডিও। আজকের এই ভিডিওটায় রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে তিনটে আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসছে। প্রথম যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য তাদের রিজার্ভ দলের অনুশীলন শুরু করবে 11ই জুন থেকে। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। দ্বিতীয় যে আপডেটটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দেওয়া রয়েছে সেটা হলো তাদের কোচের আসার ব্যাপারে, অর্থাৎ সিনিয়র দলের হেড কোচ আন্দ্রে চার্নিসভ তিনি কিন্তু 10ই জুলাই ভারতে ফিরে আসবেন সবকিছু ঠিকঠাক তো থাকলে, এবং তারপরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র দলকে নিয়ে তিনি নেমে পড়বেন। নেক্সট যে আপডেটটা দেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু একজন তরুণ ভারতীয় বাঙালি সেন্ট্রাল মিডফিল্ডারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নিজেদের দলে। প্লেয়ারটি লাস্ট খেলছিলেন নেরকো এফসিতে এবং সেখান থেকেই তিনি কিন্তু এবার যোগদান করতে চলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। বাঙালি এই তরুণ সেন্ট্রাল মিডফিল্ডারটি হলেন সজল বাগ, যিনি মোহনবাগানের অনূর্ধ্ব 18 দল থেকে উঠে এসেছিলেন। তাছাড়া তিনি আইএসএল এ চেন্নাই এফসির হয়েও খেলেছেন। এবার তাকেই কিন্তু আসন্ন আইএসএল মরশুমে দেখা যাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। লাস্ট সিজন নেরকো এফসির হয়ে তিনি কিন্তু 19টা ম্যাচ খেলেছিলেন টোটাল, যার মধ্যে 17টা ম্যাচ খেলেছিলেন আই লিগে, যেখানে তার একটা গোলও রয়েছে। আসন্ন সিজনে তিনি কিন্তু এবার সাদা কালো ব্রিগেডে খেলতে চলেছেন। এইরকমই আপডেট কিন্তু এই মুহূর্তে বেরিয়ে এসেছে। তার সাইন কমপ্লিট হয়ে গেছে, যদিও অফিসিয়াল কনফার্মেশন আসা কিন্তু এখন বাকি রয়েছে। মোটামুটি 12 তারিখের পরে এই কনফার্মেশনগুলো তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করা যাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও পাওয়ার জন্য।